স্বাগতম সবাইকে। আজ আমরা সংখ্যা পদ্ধতির পার্ট 2 অর্থাৎ সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখব। এই পার্টে কিভাবে কোনো সংখ্যা পদ্ধতির কোনো সংখ্যাকে দশমিক সংখ্যা পদ্ধতির সংখ্যায় রূপান্তর করতে হয় সেটা জানব। এই অধ্যায়ের সকল সহায়ক হ্যান্ডনোট এবং সহায়ক তথ্যাবলী আমার ফেসবুক পেজ থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে পেজটির লিংক দেওয়া আছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিও। চলো আজকের ক্লাসটি শুরু করি। সংখ্যা পদ্ধতির রূপান্তরের ক্ষেত্রে সবথেকে সহজ উপায় হলো যে কোনো সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর এবং পরবর্তীতে দশমিক সংখ্যা হতে কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতির সংখ্যায় রূপান্তর করা। চলো আমরা কিভাবে কোনো সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করব, সেটা যে কোনো সংখ্যা পদ্ধতিরই হোক না কেন সেটা শিখে নিই। চলো আমরা খাতা কলমে চলে যাই। মনে করি আমাদের যে কোনো একটা সংখ্যা দেওয়া রয়েছে। এটা হতে পারে একটা বাইনারি সংখ্যা বা অক্টাল সংখ্যা বা হেক্সাডেসিমাল সংখ্যা বা যে কোনো সংখ্যা পদ্ধতির কোনো একটা সংখ্যা দেওয়া রয়েছে। যে কোনো একটা সংখ্যা নিচ্ছি, ধরে নিই সেটা হতে পারে 1011010.101। এটা একটা বাইনারি পদ্ধতির সংখ্যা, তাই বেস দিয়ে দিলাম 2। তাহলে কোনো একটা সংখ্যা আমরা যখন পেয়েই গেছি যাকে আমরা দশমিকে রূপান্তর করব, তখন আমাদের সর্বপ্রথম কাজটা হবে এটা যে সংখ্যাগুলোকে মার্কিং করে ফেলা। কিভাবে? এই যে দশমিকটা রয়েছে, দশমিকের বাম পাশের সংখ্যাগুলোকে ঠিক এভাবে 0 থেকে শুরু করতে হবে। 0 1 2 3 4 5 6, আর এ পাশে হচ্ছে -1 -2 -3। ঠিক এভাবে দশমিকের বাম দিকের গুলো হচ্ছে 0 থেকে 1 2 1 1 করে বেড়ে যাবে এবং ডান দিকের গুলো -1 -2 -3 এভাবে আগাতে থাকবে। এখন এর পরের লাইনে আমরা কি করব? পরের লাইনে হবে এমন 1 ইনটু, যেহেতু বাইনারি সংখ্যার বেস 2, তাহলে 2 এর পাওয়ার হবে 6, 2 to the power 6 plus 0 into 2 to the power 5 plus 1 into 2 to the power 4 plus 1 into 2 to the power 3 plus 0 into 2 to the power 2 plus 1 into 2 to the power 1 plus 0 ইন্টু 2 to the power 0। এ পাশের সংখ্যাগুলো এখনো লেখা হয়নি, এটা লিখবো 1 into 2 to the power -1 plus 0 into 2 to the power -2 plus 1 into 2 to the power -3। একটু খেয়াল করো, এই দেখো এখানে অঙ্কগুলো সব রয়ে গেছে 1 0 1 1 0 1 0। এরপরে হচ্ছে দশমিকের পরে 1 0 1, আর এরপরে দেখো 2, এই যে বেস 2 আছে গুণিতক আকারে এবং এর মাথায় পাওয়ার আকারে আছে 6 5 4 3 2 1 0 -1 -2 -3। এটাকে ক্যালকুলেশন করলে আমরা দশমিক সংখ্যাটা পেয়ে যাব। ক্যালকুলেশন তোমরা আশা করি পেরে যাবে। 1 into 2 to the power 6 মানে হচ্ছে 64 64 প্লাস এখানে 0 সাথে যেটাই গুণ করা হবে না কেন 0 হয়ে যাবে 0 প্লাস 1 into 2 to the power 4 মানে হচ্ছে 16 প্লাস 1 ইন্টু 2 to the power 3 মানে হচ্ছে 8 প্লাস 0 সাথে যেটাই গুণ করি না কেন সেটা 0 হয়ে যাবে, লিখে দিলাম 0 প্লাস 1 ইন্টু 2 to the power 1 মানে হচ্ছে 2 প্লাস 0 সাথে যেটাই গুণ করবো সেটা 0 হয়ে যাবে প্লাস 1 ইন্টু 2 to the power -1 মানে হচ্ছে 1/2 প্লাস এখানেও 0 0 সাথে গুণ করলে 0 হয়ে যাবে প্লাস 0 প্লাস 1 into 2 to the power -3 মানে হচ্ছে 1/8। এখন এইগুলোকে আমরা যোগ বিয়োগ করে ফেলবো। যোগ বিয়োগ করলে হচ্ছে এখানে 64 প্লাস 0 প্লাস 16 প্লাস 8 প্লাস 0 প্লাস 2 প্লাস 0 প্লাস 1/2 প্লাস 0 প্লাস 1/8। আমি এটা একটু সংক্ষেপে করে দিচ্ছি, এটা দেখে নাও। 64 প্লাস 16 প্লাস 8 প্লাস 2 প্লাস 0.5 প্লাস 0.125। তাহলে এখানে এইগুলো যোগ করে দেখো, এখানে হচ্ছে 90 যোগ 0.5 প্লাস 0.125 ইকুয়াল 90.625। এটা হচ্ছে দশমিক, দিয়ে দিলাম 10। এখন প্রশ্ন হতে পারে যে যদি দশমিকের পরে কোনো অঙ্ক এখানে না থাকে তাহলে আমরা কি করব? আমরা সেক্ষেত্রে শুধুমাত্র এই অংশটুকু বাদ দিয়ে দিব, শুধুমাত্র এইটুকু লিখবো। এপাশে যেহেতু যে নিয়মে আছে ঠিক এভাবে সাজায়ে এভাবে লিখে দিব, লিখে দিয়ে ক্যালকুলেশন করবো, অ্যান্সার হয়ে যাবে, সেটাই দশমিক সংখ্যা পাবো এবং সেটাই উত্তর হয়ে যাবে। আমরা এখন একটা অক্টাল সংখ্যাকে দশমিকে রূপান্তর করব। ধরে নিলাম যে কোনো একটা অক্টাল সংখ্যা 1 2 3.54, কাজের বেজে লিখে দিলাম 8। এখন আমরা ঠিক একই নিয়মে এর মাথায় মার্কিং করে ফেলবো। এখানে হচ্ছে 0, এখানে 1, এখানে 2, এখানে -1, এখানে মাইনাস। এর পরের লাইনে আমরা কি করব? সে একই নিয়মে 1 into 8 to the power 2 plus 2 into 8 to the power 1 plus 3 into 8 to the power 0 plus
প্লাস 5 ইন্টু 8 টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 4 ইন্টু 8 টু দি পাওয়ার মাইনাস 2। পরের লাইনে চলে আসি। তাহলে 1 ইন্টু 8 টু দি পাওয়ার 2, তার মানে হচ্ছে 1 ইন্টু 64 প্লাস 2 ইন্টু 8 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 8 প্লাস 3 ইন্টু 8 টু দি পাওয়ার 0। যে কোনো কিছুর পাওয়ারে যদি 0 থাকে তাহলে সেক্ষেত্রে 1 হয়ে যায়, এই যে 1। এটা মনে রাখবে, আর এটা পরবর্তী যে কোনো অঙ্কে তোমাদের কিন্তু কাজে লাগতে পারে। প্লাস 5 ইন্টু 8 টু দি পাওয়ার মাইনাস 1 মানে হচ্ছে 1/8 প্লাস 4 ইন্টু 8 টু দি পাওয়ার মাইনাস 2 মানে হচ্ছে 1/64। এবার এখানে যদি লিখে ফেলি তাহলে 64 প্লাস 8 ইন্টু 2 মানে হচ্ছে 16 প্লাস 3 প্লাস 5/8 প্লাস 4/64। এখন আমি একটু শর্টকাট নিব, তোমরা একটু ক্যালকুলেশন করবা, সেটা ক্যালকুলেটরে করতে পারো। 64 প্লাস 16 প্লাস 3 প্লাস 0.625 প্লাস 0.625 প্লাস 0.0625 যোগ বিয়োগ করে দিও। 64 আর 16 80 প্লাস হচ্ছে 3, তার মানে 83.6875 হয়ে গেল দশমিক। এটা 10 দিয়ে দিলাম। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত দশমিক সংখ্যা। আমরা তাহলে রূপান্তর করে ফেলেছি একটা অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায়। এরপর আমাদের বাকি রইল হেক্সাডেসিমাল। সেম নিয়মে করব। ধরে নিলাম কোনো একটা হেক্সাডেসিমাল সংখ্যা রয়েছে 5a 16, তাহলে এটা হলো হেক্সাডেসিমাল। আমরা জানি হেক্সাডেসিমালে a b c d এরকম সংখ্যা থাকে। এটাকে তাহলে আমরা সেম নিয়মে মার্কিং করে ফেলবো মাথায়। তাহলে এটা হবে 0, এটা হবে 1। তাহলে করে ফেলি 5 ইন্টু 16 টু দি পাওয়ার 1 প্লাস a ইন্টু 16 টু দি পাওয়ার 0। এখন আমরা এটা ক্যালকুলেট করলেই হয়ে যাবে। 5 ইন্টু 16 প্লাস এর মান আমরা 10, এটা জানি। যারা পূর্ববর্তী ক্লাসটা করছো আমি বলে দিয়েছিলাম যে a ইকুয়াল টু 10, b ইকুয়াল টু 11, ঠিক এভাবে চলতে থাকে। তাহলে a ইকুয়াল টু 10 বসিয়ে দিলাম ইন্টু 16 টু দি পাওয়ার 0। আগেই বলছি যে সামথিং টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, বসিয়ে দিলাম। এখানে এটা গুণ করলে 5 ইন্টু 16 মানে হচ্ছে 80 প্লাস হচ্ছে 10 ইন্টু 1 মানে 10 হচ্ছে 90। এটাই হচ্ছে দশমিক সংখ্যা, দিয়ে দিলাম বেজে 10। ঠিক এভাবেই যে কোনো সংখ্যা পদ্ধতির সংখ্যাকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারবো। খুবই সহজ নিয়ম। একটু যদি সামারাইজ করি তাহলে দেখো, প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে আমি প্রথমে মার্কিং করে নিয়েছি। বাম দিকের ক্ষেত্রে 0 থেকে শুরু করে এক এক করে বাড়িয়ে গিয়েছি, এবং ডান দিকের সংখ্যাগুলোর ক্ষেত্রে পরের অঙ্কগুলোর ক্ষেত্রে -1 -2 -3 ঠিক এভাবে বসিয়ে গিয়েছি। তারপরে কি করছি, প্রত্যেকটা সংখ্যাকে গুণিতক আকারে লিখছি, এবং তার গুণিত যেটা বেজে রয়েছে, যেমন যদি অক্টাল হয় তাহলে 8, যদি হেক্সাডেসিমাল হয় তাহলে 16, সেটার পাওয়ার আকারে উপরে যে আমরা লিখছি সেই সংখ্যাগুলোকে জাস্ট পাওয়ার আকারে বসাই দিয়ে ক্যালকুলেশন করছি, মানে এটা চলে আসছে। তাহলে এটা আমাদের দশমিক সংখ্যা আমরা পেয়ে গেছি। আমার ভিডিওটিতে কমেন্ট করতে ভুলো না। আমার ফেসবুক পেজটা গিয়ে ঘুরে দেখে এসো, তোমাদের ওখানে হ্যান্ডনোট এবং সকল তথ্যাবলী দেওয়া আছে। আইসিটি সম্পর্কিত বিভিন্ন এমসিকিউ পেয়ে যাবে। সকলকে ধন্যবাদ।